গুড মর্নিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। অনেক সকালে স্নান হয়ে গেছে, স্নান, পুজো, তুতানকে স্কুলে পাঠানো, জল খাওয়ার মোটামুটি সমস্ত কমপ্লিট করে উপরে কাপড়গুলো রোদে দিয়ে এসে, মানে গতকালের কাপড় রোদে দিয়ে এসে এখন বসিয়েছি রান্না। এই দেখো রান্না করতে বসিয়েছি। এখানে আলু ফুলকপি কাটা আছে আর টমেটো, এই যে টমেটোর চাটনি করব। আর এখানে কড়াই বসিয়েছি আলু ফুলকপিটা বসাবো। ছোলা সিটি দিচ্ছি, ছোলাটা হচ্ছে এই দেখো ছোলা সিটি দিচ্ছি এখানটায়, ঠিক আছে? এখানে ছোলা সিটি পড়ছে, পড়ুক, 4-5টা দেবো। আর এখানে তেল গরম করতে বসিয়েছি, এই যে তেল গরম করতে বসিয়েছি। এখানে সাদা জিরে, শুকনো লঙ্কা সম্বরা দিয়ে এই যে ফুলকপিটা ছেড়ে দেবো, দিয়ে তরকারি করব। হ্যাঁ, আর এই যে হাতে শুকনো লঙ্কা নিয়ে আছি, এই দেখো শুকনো লঙ্কা দুটোই দেবো, বেশি দেবো না, শুকনো লঙ্কাগুলো না খুব ঝাল। তো চলো এটা দিই। আর তেল গরম হয়েই গেছে। তো হচ্ছে টমেটোটার চাটনি করব। চাটনি একটু ভালো লাগে, তাই না? একটু চাটনি না হলে, আর এই যে মাঘ মাস শেষ হতে চললো, এরপরে তো কুলের চাটনি, তাই না? আর এই যে এখানে করব একটু কফি, এই যে কফি করব। ওই জন্য হচ্ছে দুধ, আমুল, মানে আমুল না, এভরিডে আর কফি নিয়ে নিয়েছি। আর গরম জল করেছি এই যে কেটলিতে। আমি এই কফিটা করে নেব। এই দেখো চলে আসলো কফির কালার। দারুণ কফি হয় এইভাবে, খুব সুন্দর হয়। এই যে এটাকে এখন গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে এখন কফি খাবো। একটু এই সময় কফি না খেলে ভালো লাগে না। আর এদিকে তেল গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিই। অনেক দেখতে দেখো দিয়ে এই যে ফুলকপিটা এখন ছাড়বো। বাবানের পরীক্ষা উচ্চ মাধ্যমিক, ও বলতে বলতে আমারই পেট ব্যথা হয়ে যাচ্ছে, পর বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে, পেটও ব্যথা হয়ে যাচ্ছে। এই যে পড়াশোনার নাম না, খালি উঠে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর ওর পরীক্ষা, আমার চিন্তা, আমি স্বপ্ন পাচ্ছি যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখন কফিটা খাই আর এদিকে তরকারিটা করে নিই ঝটপট করে। তো চলো আর কি। হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি রান্না। আলু ফুলকপি তো হয়ে গেছে, এবারে আমি একটু করব ছোলার ঘুগনি। তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল। তেলটাকে এখন একটু গরম করে নেব ভালো করে। সকালবেলা কত তাড়া থাকে সংসারে, তাই না? ভীষণ তাড়া, কি বলবো, মানে এত তাড়া ভাবা যায় না। সকাল হলেই যেন কাজ একেবারে পিছনে লেগে থাকে। তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে হিং দেব। হিং সম্বরা দিয়ে আজকে ছোলার ঘুগনিটা করব। তো দেখো দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিলাম। এবারে ছোলা আর আলুটা দিয়ে দেব। এবারে এটাকে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকে এখন ভালো করে ভাজবো। এরপরে দিব লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবারে লবণ হলুদ দিয়ে টমেটো কুচি দিয়ে এটাকে এখন সুন্দর করে কষাবো, তাহলে হিঙের গন্ধটা বেশ সুন্দরভাবে বেরোবে। দেখো এখানে গ্রেট করা আদা আর এখানে একটু ঝালের গুঁড়ো রেডি করে রেখেছি, এইবারে দিয়ে দিচ্ছি।
একদম হালকা পাতলা রান্না, বেশি রিচ করে রান্না করলে না সমস্যা হয় শরীরে, ওই জন্য বেশি রিচ করে রান্না করি না। তো এই দেখো একদম সুন্দর হালকা পাতলা রান্না, এটা হিং সম্রা দিয়ে ভীষণ ভালো লাগে এই ছোলার ঘুগনিটা, তোমরাও করে দেখবে, খাবে, ভালো লাগবে। তো এই দেখো এটাকে এখন সুন্দর করে কষাবো আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো মিষ্টি। এই দেখো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, রান্নাতে একটু মিষ্টি না দিলে ঠিকমতো কিন্তু স্বাদ আসে না। তো দেখো এটাকে এখন ভালো করে কষিয়ে নিই। আলুগুলোও বেশ মানে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আলুটা যে একটু মাখা মাখা হবে, তাতে আলুটা যে গলে যাবে, বেশ মানে সুন্দর একটা টেস্ট আসবে এবং একটা হিঙের ভালো স্মেল আসবে। এটাকে আমি এখন সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটার থেকে তেলটা ছাড়ে, নইলে কিন্তু আদার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে আর খাওয়ার সময় খুব বাজে লাগবে। তো এটাকে এখন হালকা আছে সুন্দর করে কষাতে থাকবো। এবার কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব জল, আর একটু জল দেব, দিয়ে এখন ভালো করে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এটা এখন ফুটুক, তারপরে এসে নামাবো। আর আমার ছোলা রান্না ডান, মানে ফুটলেই ডান, ফুটার আগে কিন্তু ডান নয়। এখন এটা একদম টকবক করে যখন ফুটবে তখন এটাকে নামাবো। দেখো এটা কিন্তু ফুটে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে। তবে আজকের ছোলার ঘুগনিতে কিন্তু ঘিও দেবো না, গরম মশলাও দেবো না। কেন বলো তো? যেহেতু আমি হিং দিয়েছি, হিং সম্বরা দিয়েছি, তাহলে ঘি গরম মশলা দিলে হিঙের গন্ধ তো পাবোই না। ওই জন্য আজকে হিঙের গন্ধওয়ালা একদম ঘুগনি খাবো। তো চলো টাটা, ঘুগনি রান্না ডান। চলো কাপড় মেলে আসি। ওদিকে তো ঘুগনি রান্না করে চলে আসলাম ওপরে, আর এসে এই যে কিছু সব কাপড়গুলো, এগুলো কালকের শুকিয়ে গেছে, এগুলো সকালে রোদে দিয়ে গেছিলাম, এগুলো এখন তুলে নিই। কালকের কাপড় চোপড় সব শুকিয়ে গেছে। তো যা রোদ, এখন আর কাপড় শুকাতে কোনো চিন্তা নাই। শীত গেল, কাপড় শুকোতে আর নো চিন্তা। আগে কোথায় শুকাবো, কি করব, শুকোবে কি না, ভীষণ চিন্তা। তো চলো এবারে হচ্ছে আমি কাপড়গুলো সব মেলবো, কাপড়গুলো মেলে দিয়ে এগুলো শুকনোগুলো এখানে রাখি, শুকনোগুলো এখানে রেখে তারপরে হচ্ছে সব মেলে দিই, মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে ঘর গোছাবো, ঘরের কাজ হয়নি। সাড়ে 11টা বাজে, ঘরগুলো একদম অগোছালো দেখছো, একদিকে গেলে আর এক দিক হয় না, আর এক দিক গেলে আরেকদিক হয় না। তো চলো সমস্ত ঘরগুলো আজকে ঝটপট করে এখন গুছিয়ে ফেলি, তারপরে মাছের ঝোল করব। মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোলটা পরে করব, এখন আমি আগে ঘর গোছাই, এই অগোছালো ঘর একদম ভালো লাগছে না। তোরা ঘর পরিষ্কার করছি ওদিকে, আবার এদিকে রান্নাও করছি। এই দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এই দেখো দেখছো মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজতে বসিয়েছি। এই যে এখানে লবণ হলুদ মাখানো মাছগুলো, এই দেখো লবণ হলুদ মাখানো, ঠান্ডা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা ছিল, ওই জন্য লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে এই যে রেখে দিয়েছিলাম এতক্ষণ। ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছি আবার মাছ ভাজতে। তো মাছের ঝোল ওদের জন্য করে দেবো। নিরামিষ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সব, নিরামিষ দিকে ভাতও হয়ে গেছে, ছোলার ঘুগনি তো দেখিয়েই ফেলেছি তোমাদেরকে, ফুলকপির তরকারিও হয়ে গেছে, ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখন ওদের জন্য এই যে 4-5 পিস মাছ ভেজে ঝোল করে রাখবো আলাদাভাবে, তাহলে ওরা দুপুরবেলা মাছের ঝোল দিয়ে ফুলকপির তরকারি দিয়ে ডাল দিয়ে খাবে। তো
তো এখন রান্না করছি। ওদিকে অর্ধেক কাজ হয়েছে, ঘরের সম্পূর্ণ কাজ হয়নি। বিছানাটা তোলা হয়েছে, এই যে বিছানাটা তুলছি, বিছানাটা তোলা হয়েছে, ওই ঘরের বিছানাটা তোলা হয়েছে। আর এই আবার কাপড়গুলো আনতে গেলাম, এখন তো রোদ খুব, আর কালার একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে না হলে, ওই জন্য কাপড়গুলো সব তুলে নিয়ে চলে আসলাম। কালকের কাপড় তো শুকোতে তো বেশি সময় লাগছে না, ওই জন্য সব তুলে নিয়ে এসে এখন আবার বিছানা তুলতে ঘরের কাজগুলো করতে ধরলাম। আবার তার ফাঁকে ফাঁকে এসে এই যে মাছটা ভেজে ঝোল করে নেব, তাহলে ঝটপট হয়ে যাবে। বিকেলে আবার যাওয়া আছে, তুতান পড়তে যাবে, তখন আবার যেতে হবে, তো ওই জন্যই ঝটপট করে কাজগুলো সারছি আজকে। আমার কয়েকটা দিন খুব তাড়া থাকে যে কতক্ষণে কাজগুলো সারতে পারবো। তো চলো রান্নাটা সারি, এই যে মাছগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে হচ্ছে একদম টিপটপ করে নেবো ঘর দুয়ার। এই যে মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম মাছ ভাজা। চলো এবার কাজগুলো সারি। দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবারে একদম গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে ফেলবো। আজকে কোনো আর মশলা দিলাম না, মদ চেঞ্জ করে ফেললাম। ভাবছিলাম কষা কষা করে করব, কিন্তু করলাম না, আজকে ভাজা মশলা দিয়ে মাছের ঝোলটা করলাম। কালো জিরে কাঁচা লঙ্কা সম্বরা দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে এখন হচ্ছে এই যে নামাবো, এখন দিয়ে দিলাম ভাজা মশলা। তো ভাজা মশলাটা আর দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এই যে ভাজা মশলাটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। যে ভাজা মশলাটা করে রেখেছি, এই যে ভাজা মশলাটা দেখছো, এই যে ভাজা মশলাটা হচ্ছে নামানোর সময়ই দিতে হয়। ভাজা মশলা নামানোর সময় না দিলে ওটার গন্ধটা বেশি ফুটালে চলে যায় আর কি। তো ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর হয়ে গেল আমার মাছের ঝোল। এখন এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আবার চলে যাব ঘরের কাজে। মানে এইভাবে ছুটে বেড়াচ্ছি আর কি। বন্ধুরা আজকে লাঞ্চের থালা সাজাচ্ছি, দেখো এখানে ভাত, তারপরে হচ্ছে আলু ফুলকপির তরকারি, পেঁয়াজ কলি ভাজা, পাঁপড় ভাজা, ছোলার ঘুগনি, এই যে আর এই যে মাছের ঝোল, এই যে ডাল, আর এখানে দিয়ে দিচ্ছি এখন স্যালাড, সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এটা গরম জল দিচ্ছি, এবারে দেব ঠান্ডা জল। দিয়ে দিচ্ছি জল এবারে। তো তোমরা অবশ্যই বলো কিন্তু, যে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে লাঞ্চের থালাটা কেমন হয়েছে। এই যে বসে পড়েছে খেতে, দিয়ে দিয়েছি। এখন বাবান বাকি আছে, তুতান তো স্কুলে, তুতান তো নেই। খাওয়া দাওয়া মিটিয়ে সব বাড়ির কাজকর্ম করে গোপালের সেবা দিয়ে শয়ন দিয়ে চলে এসেছি স্টেশনে। টিকিট কাটাও হয়ে গেছে আমাদের, আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। আমি আর তুতান, এখন গাড়ি ঢুকছে। তো দেখো এই যে গাড়ি ঢুকে গেছে, আর আমরা এই ট্রেনে করে চলে যাব রায়গঞ্জে পড়তে। তবে সে আজকে বাইরে বেরিয়ে মনে হচ্ছে ঠান্ডাটা ভালোই লাগছে। সারাদিন খুব হাওয়া ছিল তো, কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছিল না যে ঠান্ডা, তবে বাইরে এই যে এখন মনে হচ্ছে বেশ ঠান্ডা। তবে প্রচুর জায়গা, ট্রেনে এটা একটা সুবিধে যে জায়গার কোনো অভাব নেই, যত পারো ভালো করে সুন্দরভাবে বসো। তো বসে পড়েছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রায়গঞ্জে, তারপরে চলে যাব আর কি। তো চলো স্টেশন থেকে আমাদেরকে আবার টোটো নিতে হবে। তো নেমেই এই যে বাইরে বেরিয়েছি স্টেশনের বাইরে। তো তুতানের ইচ্ছে হয়েছে পেয়ারা খাবে, পেয়ারাগুলো বেশ সুন্দর সুন্দর, একেবারে ডাসা ডাসা পেয়ারা, দারুণ পেয়ারাগুলো। তো এই যে এখন পেয়ারাগুলো নিচ্ছি আর কি, পেয়ারা কিনছি। তো বললো 10 টাকা শ। তো 200 গ্রামের একটা পেয়ারা কেটে দিল। তুতান ভাত খেয়ে আসেনি, আসলে ওর একদম স্কুল থেকে আসার পর 2বার বমি করেছে, আর শরীরটাও বেশ ভালো না, এত সর্দি লেগেছে, সর্দিটা কিছুতেই কমছে না। তো ওই জন্য খাওয়ার রুচি ছিল না, বাড়িতে খায়নি সেরকমভাবে। তো বললো মা পেয়ারা কিনি, তো পেয়ারাটা শুধু বিট নুন দিয়ে নিলাম, একদম কাসুন্দি টাসুন্দি দিতে বারণ করলাম। ওনার কাছে কাসুন্দি আছে, এমন কাসুন্দিও দিবেন না, লঙ্কার গুঁড়াও দিবেন না। চলে এসেছি অঞ্জনাদের এখানে, আর দেখো অঞ্জনা পাখি দেখাচ্ছে। ওর ঘরে প্রচুর পাখি, ও পাখি পোষে, অনেক পাখি আছে ওর ঘরে, বদ্রি আছে, তারপরে আরও বিভিন্ন রকমের পাখিগুলো আছে। তো ও হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে, সম্পাদি ছোটোটাকে দিয়ে দেখেছিলে এর আগে, তো ওটাই দেখো লোম টোম হয়ে গেছে
গেছে, একদম সুন্দর হয়ে গেছে। সবকটাই তো বড় বেশ হয়েছে, এখন তিনটা ছিল হচ্ছে না? ওরা পড়ছে আর আমি আর অঞ্জনা বাইরে গল্প করছি, আর এই যে আমাকে পাখি দেখাচ্ছে। তো এই যে দেখো পাখিগুলোকে দেখো কত সুন্দর, দেখছো রঙগুলো দেখো খালি, অসাধারণ পাখির কালার এক একটা, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা আবার সাদা কালো একসাথে। তো প্রচুর পাখি আছে, বড় বড় খাঁচা, আর প্রচুর পাখি। এগুলো কিন্তু একদম বাচ্চা, সবে কিছুদিন হলো হয়েছে, মনে হয় 1 মাস হলো। তো লোম গজিয়ে গেছে, পালক গজিয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে খাবারের মধ্যেই ওরা বসে আছে। তো ওদেরকে একটু খাঁচার থেকে বের করে একটু হাওয়া বাতাস লাগবে, খেলতে দিল আর কি, খেলার জায়গা করে দিল। তো চলো আর কি, অনেক গল্প করলাম সকাল থেকে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে। আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে। আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আবার আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করো। টাটা, বাই বাই, গুড নাইট।